মন্দির উদ্বোধনের আগে যদি শিল্প উদ্বোধন হতো তাহলে শ্রমিকরা কাজ পেত। মে দিবসে কিন্নাহারে বললেন এরিয়া কমিটির সম্পাদক। বৃহস্পতিবার ঐতিহাসিক পয়লা মে দিবস উপলক্ষে সমস্ত শ্রমিকদের স্মরণ করতে এদিন সকালে কিন্নাহারে বামফ্রন্টের সিআইটিইউ সংগঠনের নানুর কিন্নাহার শাখার তরফে কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ওই সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের পর একটি স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভা শেষে সংশ্লিষ্ট স্থান থেকেই পয়লা মে দিবস উপলক্ষে শ্রমিকদের শ্রদ্ধা জানাতে একটি পদযাত্রাও করা হয়। পদযাত্রাটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে গোটা কিন্নাহার বাজার পরিক্রমার পর পুনরায় সেখানে গিয়েই শেষ হয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান, জেলা কমিটির সদস্য সুদেব থান্ডার, নানুর কিন্নাহার এরিয়া কমিটির সম্পাদক আসগর আলী প্রমুখ। এরিয়া কমিটির সম্পাদক আসগর আলী জানান, পশ্চিমবাংলায় শিল্প ছাড়া পশ্চিমবাংলার অগ্রগতি ঘটানো যাবে না। মন্দির উদ্বোধনের থেকে পশ্চিমবাংলায় আরও গুরুত্বপূর্ণ শিল্প। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি নিয়ে এই মিছিল? আজকে আপনারা জানেন যে ঐতিহাসিক মে দিবস গোটা পৃথিবীতে আজকে শ্রমজীবী মানুষ তারা তাদের যে বহু শহীদের যে রক্তের লাল পতাকা, সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিছিল, পথসভা এর মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে আজকের এই দিনটি দুনিয়ার মেহনতি মানুষ তারা এই দিনটিকে আজ পালন করছে। অনুরূপভাবে আজকেও নানুরের কিন্নাহারে আমাদের সিআইটির উদ্যোগে, সিটুর উদ্যোগে আমাদের আজকের দিনটি মর্যাদার সঙ্গে পালন হলো এখানে মিছিল এবং পথসভার মধ্য দিয়ে। এখান থেকেই আপনাকে বক্তব্য রাখতে শোনা গেল যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, কি বলবেন? এখন বিশেষ করে আমরা যারা এই লাল ঝান্ডার দলটা আমরা করি, তাদের জন্মলগ্ন থেকেই সমাজের শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষদের স্বার্থেই আমরা কথা বলি। আজকে আমাদের পশ্চিমবাংলার হাজার হাজার আমাদের ঘরের ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে। আমরা বামপন্থীরা আমরা প্রথম দিন থেকেই বলেছি যে পশ্চিমবাংলায় শিল্প ছাড়া পশ্চিমবাংলার অগ্রগতি ঘটানো যাবে না। আমরা দেখেছি আমাদের বিগত আমাদের সরকারের যে মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, উনি এই বিষয়টি বুঝেছিলেন এবং তার জন্য পশ্চিমবাংলা শিল্পের জন্য উনি কাজ শুরু করেছিলেন। তখন বর্তমানে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেত্রী থাকাকালীন তিনি সেই শিল্পের সম্ভাবনাটাকে তিনি নষ্ট করেছেন। আমরা বামপন্থীরা আবারও বলছি যে মন্দিরের উদ্বোধনের থেকে আরও গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলায় শিল্প কারখানা। যদি আজকে মন্দির উদ্বোধনের আগে যদি আজকে শিল্পের উদ্বোধন হতো, তাহলে পশ্চিমবাংলার যারা শ্রমিক তারা কাজ পেত, পশ্চিমবাংলার অর্থনৈতিক একটা উন্নতি ঘটতো। গতকাল দীঘার জগন্নাথ মন্দিরে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষকে, বিজেপি নেতা। বামপন্থীরা তো প্রথম থেকেই 2011 সালের পর থেকেই বলে আসছে যে বিজেপি এবং তৃণমূল, কোয়েনের এপি আর ওপি, এই দুটো দলই পরিচালিত হচ্ছে নাগপুরের মোহন ভগবতের মাধ্যমে। খুব খারাপ লাগলো যে পশ্চিমবাংলার মতো একটা জায়গাতে, যেখানে দীঘাতে সরকারিভাবে সেখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে যে মন্দির উদ্বোধনের দুদিন এই দীঘার রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে কোনো আমিষ রান্না হবে না। এটা আমাদের কাছে আশ্চর্যজনক, আমাদের কাছে ঘটনা এটা, যে আমি কি খাবো কি খাবো না, আমি কি পরবো আমি কি পরবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা রাষ্ট্র যখন হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে আমরা মনে করছি এবং আজকের আমাদের এই সভার মধ্য দিয়ে আমরা আমাদের এই নানুর এলাকার সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানালাম যে পশ্চিমবাংলা একটা সম্প্রীতির জায়গা এবং সেই সম্প্রীতিটি রক্ষা করার দায়িত্ব পশ্চিমবাংলার সাধারণ মানুষের। যখন সেই সম্প্রীতি নষ্ট করছে আমাদের রাজ্যের রাষ্ট্র, সেই রাষ্ট্র দ্বারা যখন আমাদের সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বামপন্থীরা চুপ করে বসে থাকতে পারে না। ওই জন্যই আজকে সভা থেকে আমরা নানুর এলাকার বিশেষ করে গণতান্ত্রিক প্রিয় মানুষের কাছে আমরা আহ্বান জানালাম যে
পশ্চিমবাংলা তথা আমাদের নানুরে যে সম্প্রীতি, আমরা চণ্ডীদাসের এলাকার মানুষ, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, যার মূল বক্তব্য, যার স্লোগান ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজ কর্মসূচিতে আমাদের এটাও আমাদের বক্তব্যের মধ্যে ছিল।